রাধে রাধে। আজ আমি আপনাদের কাছে আরেকটা রেমেডি নিয়ে এসেছি। সেটা হচ্ছে বাথরুমে আমাদের সবসময় নেগেটিভ এনার্জি একটা থাকে। তো আপনারা কি করবেন, এভরি স্যাটারডে শনিবার দিন একটা কাচের পাত্র নেবেন। সবথেকে ভালো হয় যদি আপনারা কোনো মাটির পাত্র নেন, ছোট মাটির পাত্র আর কি। সেখানে মাটির পাত্রের মধ্যে লবণ নেবেন। যে লবণটা হচ্ছে সামুদ্রিক লবণ বলে, যেটা আমরা আগে ইউজ করতাম, একটু মোটা দানের লবণ হয় না, ওই লবণটা ইউজ করবেন, যেটা আমরা এখন খুব একটা আগে আমরা রান্না করে খেতাম। সেই মোটা দানার লবণটা নেবেন। আর নেবেন তার সাথে 1-2 দানা কর্পূর, ভীমসেনি কর্পূর যেটাকে বলা হয়, ওই কর্পূরটা নেবেন। আর লং 5টা, ফুলসহ যে লংগুলো থাকে 5টা লং দেবেন। আর তার সঙ্গে একটু ফিটকিরি থাকলে ফিটকিরি দেবেন। আর ওটা বাথরুমে যে টয়লেটের যে কোমোড বা যেটা থাকবে তার পাশে এক করে রেখে দেবেন, যেটা খুব একটা চোখে না পড়ে। এবং এটাকে এভরি স্যাটারডে আপনারা চেঞ্জ করবেন। যদি না পারেন অ্যাটলিস্ট 15 দিন অন্তর অন্তর আপনারা এটাকে চেঞ্জ করবেন। আর আপনারা দেখবেন যে যেটা নেগেটিভ এনার্জি আমাদের বাথরুমের মধ্যে থাকে, ওটা খুব তাড়াতাড়ি ওটা চলে যাবে, ওর মধ্যে অ্যাবজর্ব করে নেবে। এবং তারপরে একটা কথা আমি বলতে ভুলে গেছি, ওটাকে আপনারা কী করবেন, এভরি স্যাটারডে, যে স্যাটারডে আপনারা করবেন 15 দিন বা 21 ডেজ যদি বলেন করেন, ওটাকে আপনারা কোমোটে ডেলে ফ্লাশ আউট করে দেবেন। তাহলে আবার নেক্সট আবার সেই দিনই আবার চেঞ্জ করে আবার সেম পদ্ধতিতে ওটা রাখতে থাকবেন, মানে কন্টিনিউ ওটা করতে থাকবেন সব সময়। তাহলে আমাদের বাথরুমে যে নেগেটিভ এনার্জিটা থাকে সেটা আর আমাদেরকে প্রবলেম দেবে না।